অধ্যকার এই মহতি জলসার সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম, উম্মতের সিরাজ, উম্মতের সঠিক পথ প্রদর্শক, উম্মতের মাথার মুকুট, উলামায়ে হক্কানি রব্বানি এবং সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিন দরদি মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা তাওহীদবাদী ইমানদার মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের পর্দানিশীন দিনদার মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালি সাবেরা শাকেরা যাকেরা তাকওয়া তোহারাতারি মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া। ইয়া আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ইহসান করে আপনাদেরকে আর আমাদেরকে দ্বীনের নিসবতে, ঈমানের নিসবতে আল্লাহর হুকুম পালন করাতে ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই হুকুম পালন করার জন্য, দ্বীনি বিষয়ে ঈমানি বিষয়ে আলোচনা করার জন্য এই স্থলে এসে একত্রিত হওয়ার, কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। কালিমাতুশ শুকরের সাথে সাথে আমাদের আমলের দ্বারাও শুকরিয়া আদায় করতে হবে, নেয়ামতের সংরক্ষণের মাধ্যমেও আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। পৃথিবীর বুকে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে দেওয়ার জন্য আল্লাহর খাজানায় আসমানের নিচে জমিনের উপরে ইমানের চেয়ে দামি আর কোনো সম্পদ নাই, আল্লাহ রাখেন নাই। ইমানই হলো সবচেয়ে বড় দামি সম্পদ, ইসলাম হলো সবচেয়ে বড় দামি সম্পদ। সুতরাং যেই জিনিস যত দামি হয়, যেই জিনিসের মূল্যায়ন যত বেশি হয়, সেই জিনিসের বিরুদ্ধে চোর এবং ডাকাতদের নজর তত ভয়ঙ্করভাবে পড়ে। তাদের ষড়যন্ত্র সেরকম কঠিন ষড়যন্ত্র হয় ঈমান এবং ইসলাম, মুসলমান এবং মুমিনদের বিরুদ্ধে, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে, আল্লাহর দেওয়া একমাত্র সঠিক ধর্ম ইসলামের বিরুদ্ধে, আল্লাহর মনোনীত একমাত্র সঠিক ধর্ম ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টানদের, ইসলামের দুশ্মনের, আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনদের ষড়যন্ত্র তত গভীর হয়। তো আপনাকে আর আমাকে সতর্ক থাকতে হবে যাতে করে কোনো ঈমান চোর, ঈমানের ডাকাত আমাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, কানসু, দৃষ্টিনন্দন, মুখরোচক কোনো বাণী, কোনো বক্তব্যের মাধ্যমে আমাদেরকে ঈমান হারা করতে না পারে। এখানে ওলামায়ে কেরাম রয়েছেন, দেশের শীর্ষস্থানীয়, আপনাদের জেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম রয়েছেন। আমি তাদের কাছে তাদের ছাত্র সমান, তাদের ছাত্রের সমান, তাদের কারো কারো নাতির যোগ্য, আমি নাতি হওয়ার যোগ্য। ইলমের দিক দিয়ে আমি মনে করি আমার চেয়ে এখানকার সামনে যারা উপবিষ্ট আছেন, মঞ্চে তো অবশ্যই, তাদের চেয়েও আমার ইলম কম, যোগ্যতা কম। যেহেতু আপনারা মুহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার বান্দা হিসাবে, আপনাদের দুর্বল ভাই হিসাবে দাওয়াত দিয়েছেন, এসেছি দু চারটা কথা বলার চেষ্টা করব। যে আয়াত তিলাওয়াত করেছি এবং হাদিস পাঠ করেছি, এর আলোকে আমার কোনো ভুল অবশ্যই হতে পারে, কারণ আমি মানুষ। ভুল হলে ওলামায়ে কেরাম, এমনকি তোলাবায়ে ইলমও আমার ভুল ধরে দিতে পারবেন ইনশাআল্লাহ। যে কোনো সময়ে তওবা করতে তৈরি আছি। আমার কথা যদি কোরআন হাদিস বিবর্জিত হয়, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, আমি অবশ্যই তওবা করব, কারণ আমি আল্লাহকে অসন্তুষ্ট করার জন্য এখানে আসি নাই। আল্লাহ তাআলা যে দ্বীন এবং ইসলাম, যে শরীয়ত তার রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন, এর বিরোধিতা করার জন্য এখানে আসি নাই। আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন, আপনাদের দোয়ার বরকতে, আপনাদের মুহাব্বত এবং দোয়ার বরকতে, আমার আসাতিজায়ে কেরাম, আমার মাশায়েখদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, ইলমের ছিটেফোঁটা যতটুকু দান করেছেন, আমি তার আলোকে কথা বলব। আমার ভুল হলে আসাতিজায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম আমাকে ধরিয়ে দেবেন, শুধরাই দেবেন, ইনশাআল্লাহ আমি পরিবর্তন করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই কথা কি আমাদের বিশ্বাস হয়? যদি কারো এই কথার উপরে বিশ্বাস না হয়, তাহলে সে মুসলমান হবে না, মুসলমান থাকবে না। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইলমকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো তন্ত্র মন্ত্রকে, চাই সেটা গণতন্ত্র হোক,
সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, হ্যাঁ ধর্মনিরপেক্ষতাবাদ হোক, যাই হোক না কেন, যদি কেউ ইসলামের মোকাবেলায়, ঈমানের মোকাবেলায় আল্লাহ রব্বুল ইজ্জতের মনোনীত একমাত্র সঠিক ধর্ম ইসলামের বিরুদ্ধে অন্য কোনো আদর্শকে, অন্য কোনো মত পথকে, অন্য কোনো তন্ত্রমন্ত্রকে কেউ যদি ধর্ম হিসাবে গ্রহণ করে নেয়, আদর্শ হিসাবে গ্রহণ করে নেয়, তাহলে আল্লাহ তাআলার নিকটে তার এই ধর্ম গ্রহণযোগ্য হবে না এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আয়াতদ্বয়ের মাধ্যমে আমরা এতটুকু জিনিস স্পষ্ট হয়েছি, ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, ঠিক কিনা? এই কথা বলা যাবে কি যাবে না? এখানে আছে ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এই কথা আমরা বলবো কি বলবো না? কিন্তু আমাকে গুম করে রেখে 10 দিন পর্যন্ত আমাকে কারেন্টের শক দিয়ে লটকিয়ে পিটানো হয়েছে আর বলা হয়েছে তুমি কেন বলছো ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম? তোরা বলছি এটা তো আমি বলি নাই, আমি তো আল্লাহর লেফটেন্যান্ট, আল্লাহর দালাল, আল্লাহর গোলাম, আল্লাহর পক্ষ থেকে ঘোষক, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ কোরআনে বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আর আমি আল্লাহর খলিফা হিসাবে এই ঘোষণা উম্মতকে দেওয়া আমার দায়িত্ব। হে উম্মত, ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কোনো মুসলমান ছাড়া অন্য কোনো ব্যক্তি, ইমানদার ছাড়া অন্য কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, এটা আমার দায়িত্ব। বলে না, এটা বলা যাবে, এটা হলো গণতন্ত্রের দেশ। এটা কি দেশ? গণতন্ত্রের দেশ। গণতন্ত্র চলে যেহেতু বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বলছি তাহলে খরচ টাকা দিয়ে দিতে পারি, সকল ধর্ম সঠিক, এ কথা আমরা বলতে পারবো? ঠিক আছে, সকল ধর্ম সঠিক বলবেন? সকল ধর্ম সঠিক যে বলবে সে হলো সবচেয়ে বড় বেঈমান। সে যদি ইমামুল হারামাইন হয় তাহলেও সে বেঈমান। সে যদি আপনাদের পাবনার কেন্দ্রীয় মসজিদের খতিব হয় তাহলেও সে বেঈমান। সে যদি সারা বাংলাদেশের সমস্ত মানুষের শ্রদ্ধেয় আলেম দ্বীন হয় তাহলেও সে বেঈমান। আলেম তো দূরের কথা, কোনো সাধারণ মুসলমান বলতে পারবে না মুসলমান ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে, এটা আপনার ইমানের ছিটে ফোটা তার ভিতরে আছে এমন সাধারণ মুসলমান বলতে পারবে না। ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা কোরআনের হুকুম, এটা কোরআনের সিদ্ধান্ত, এটাই রাসূল শিক্ষা দিয়েছেন। সব সাহাবায়ে কেরাম এই আদর্শ, এই বিশ্বাস, এই ঈমানি আকীদাকে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্যই তারা তাদের জান মাল সময়কে কোরবানি করেছে। তারা শুধু নিজের পেট পূজা করার জন্য, পকেট করার জন্য এই কাজ করেন। ১৬ লক্ষ সাহাবীর মধ্যে মাত্র 10,000-এর কবর পাওয়া যায়, মাজার পাওয়া যায় পুরা জাজিরাতুল আরবে। আর 1,15,000 কোথায়? সারা দুনিয়ার আনাচে-কানাচে। আলা ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়ব। রাসূল যে বলেছেন, আমার সাহাবারা তোমরা যারা দ্বীনে হক পেয়ে গিয়েছো, একমাত্র সঠিক ধর্ম পেয়ে গিয়েছো, এই ধর্ম তোমরা পেয়েছো, এই আদর্শ তোমরা পেয়েছো, এই আকীদা আল্লাহ তোমাদেরকে দান করেছে, এখন তোমাদের দায়িত্ব যারা পায় নাই তাদের কাছে পৌঁছিয়ে দাও। আলা ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়ব। উপস্থিতরা অনুপস্থিতদের নিকটে পৌঁছিয়ে দিবে। সাহাবায়ে কেরাম সারা দুনিয়ার আনাচে-কানাচে এই দ্বীনে হকের দাওয়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই দেশেও সাহাবায়ে কেরামের জামানায় ইসলামের দাওয়াত এসেছে। লালমনিরহাটের সদরে একটা মসজিদ পাওয়া গেছে, 69 হিজরি মসজিদ। আমিও আলহামদুলিল্লাহ ওখানে গিয়ে দেখে আসছি। মাওলানা মহিউদ্দিন খান সাহেব মাসিক মদিনা সম্পাদক রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া, আল্লাহ তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। তিনি সেখানে গিয়ে ওই মসজিদ দেখছেন এবং সেই মসজিদের উপরে আরেকটা মসজিদ বানাইছেন। এটা তিস্তা নদীর পার ছিল এক সময়ে, এখন তিস্তা নদী 50 থেকে 70 কিলোমিটার দূরে চলে গেছে। কিন্তু এক ব্যক্তি একটা জঙ্গল কিনে যখন পরিষ্কার করা শুরু করছেন, মাটি কাটা শুরু করছেন, তিরাকঙ্কর সমান করতে গেছেন, তো দেখেন যে মোটা মোটা ইট উঠতেছে, এতটুকু চওড়া, 2 ইঞ্চি পুরো, আর চুন শুটকি দিয়ে লাগানো। এখন ইট উঠে গেছে। এরপরে এক পর্যায়ে গিয়ে দেখে একটু পরে মিম্বর দেখা যাচ্ছে। কি হয়? মেহরাব, ইমামের জায়গা, মেহরাব দেখা যাইতেছে।
জুমার দিন খুতবা দেয় না, ওই মিম্বর আছে। এরপরে দরজা খুলে দেখে, দরজা পর্যন্ত যখন গিয়েছে পরিষ্কার করে দেখে দরজার উপরে একটা ইটার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সান 69 হিজরি। কত হিজরি? 69। সাহাবায়ে কেরাম এই দুনিয়াতে রাসূল আরবের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে কত হিজরি পর্যন্ত জীবিত ছিলেন? 110 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। 69 হিজরির মসজিদ পাওয়া গেছে কোথায়? লালমনিরহাটে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বলতে পারি স্বয়ং সাহাবায়ে কেরামের জামানায় এই মসজিদ হয়েছে। মুহিউদ্দিন খান সাহেব প্রমাণ করেছেন এটা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা তার হাতে মুসলমান হওয়া কোনো তাবেঈ, তবে তাবেঈর মাধ্যমে এই মসজিদ হয়েছে। কারণ ওনাদের একটা গ্রুপ এই তিস্তা নদী হয়ে চীনে গেছে বা এই অঞ্চলে দাওয়াতি কাজে আসছেন। এরপরে মাওলানা গোলাম মুর্তজা, ইন্ডিয়ার একজন বড় ইতিহাসবিদ, গবেষক, উনি তার একটা বই লিখছেন চেপে রাখা ইতিহাস, ইতিহাসের ইতিহাস। ওই বইয়ের মধ্যে উনি লিখেছেন যে এই হিন্দুস্তানে এক হিন্দু জমিদার স্বয়ং রসুলের জামানায় রসুলের কাছে গিয়ে রসুলের হাতে মুসলমান হয়েছে এবং রসুলের জীবদ্দশায় সে আরো একাধিকবার হজ করেছে। আলহামদুলিল্লাহ। আমি সন্দ্বীপে গিয়েছি, বাংলাদেশের চট্টগ্রামের একটা জেলা, আগে নোয়াখালী ছিল থানা। ওই সন্দ্বীপ এটা হলো 480 মাইল ছিল। কত মাইল? 480 মাইলের আয়তনের একটা বড় এলাকা ছিল। এখন শুধু 80 মাইল আছে, সব নদী গর্ভে বিলীন হয়ে গেছে। যাই হোক, ওখানে যখন গিয়েছি এক প্রবীণ আলিম তিনি আমাকে বললেন যে মাওলানা এই সন্দ্বীপের কথা আরবদের ঐতিহাসিকবিদদের গ্রন্থে পাওয়া যায়। আমি নিজে আরবের অমুক জায়গায় গিয়ে পড়ে আসছি যে ওনারা এই অঞ্চলে যখন সফরে আসছেন দাওয়াত দিতে, তখন সন্দ্বীপ নামক একটা জায়গায় ওনারা কি করছেন? অবস্থান করেছেন। এটার যে বর্ণনা দিয়েছেন সেটা আমাদের এই বাংলাদেশের সাথে মিলে। আজকে বাংলাদেশ আর ওই সময় হিন্দুস্তান পুরাটা ছিল। এই মায়ানমারের মুসলমান আজকে তাদেরকে 100% বের করে দেওয়া হইতেছে। কাআল্লাম ইয়াকুন শাইআ, তাদের সাথে এমন আচরণ করা হচ্ছে যে তাদের এখানে কখনো কোনো অধিকার ছিল না। তারা এখানে মনে হয় যেন অভিবাসী হিসাবে আসছে। না, এদের বই আছে। আপনি যদি আরাকানের রোহিঙ্গাদের ইতিহাস পড়েন তো আপনি পাবেন স্বয়ং সাহাবায়ে কেরাম এই দেশে যখন দাওয়াত দিতে আসছেন এই অঞ্চলে, তখন সেখানে বিয়ে শাদী করছেন, সেখানে ছিলেন। এজন্য অনেক রোহিঙ্গাদের প্রবীণ আলেমরা দাবি করে আমরা হলাম আওলাদুস সাহাবা এবং দীর্ঘ 1000 বছর পর্যন্ত তারা খেলাফার অধীনে চলেছে। আজকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। মনে রাখতে হবে মুসলমান, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আর আমাকে 1500 বছর আগে বলে দিয়েছেন যারা কাফের, মুশরিক, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, তাদের কিন্তু ভিতরে কিন্তু ঐক্যবদ্ধতা আছে। তারা নিজেরা একে অপরের ওলি, একে অপরের বন্ধু। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আমার বান্দারা, তোমরাও যদি আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ অনুযায়ী তোমাদের নিজেদের দায়িত্ব পালন না করো, তাহলে তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, এই জমিনে মারাত্মক ফিতনা এবং মহা বিপর্যয় ঘটে যাবে। আজকে ঘটতেছে মুসলমানদের জায়গাকে, মুসলমানদের ভূমিকে, মুসলমানদের মসজিদকে আজকে তারা রাম মন্দিরে পরিণত করতেছে। 800 বছরের বেশি, প্রায় 850 বছর, 900 বছর যেখানে মুঘল সম্রাট এই হিন্দুস্তানে কি করেছে? রাজত্ব করেছে। সেখানে আজকে বাবরি মসজিদ রাম মন্দির হয়ে যায়। আজকে জ্ঞানপাপী মসজিদকে মন্দির বানানোর ষড়যন্ত্র চলছে। আজকে দিল্লির জামে মসজিদকে তারা তাদের মন্দির বানানোর ষড়যন্ত্র করতেছে। এটা এমনি এমনি হয় নাই। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আমরা আমাদের দায়িত্ব ভুলে গিয়েছি, যার কারণে আজকে আমাদের উপর থেকে আল্লাহর রহমত উঠে গিয়েছে। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই নুসরত, যেই সাহায্য পাওয়ার শর্ত আল্লাহ দিয়েছে সেটা ছেড়ে দিয়েছি। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহকে সাহায্য করবা, অর্থাৎ আল্লাহর দ্বীনকে সাহায্য করবা, তাহলেই না আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য তো দূরের কথা, তোমাদেরকে এক বাক্য কেউ যদি সঙ্গী বলে দিতে পারে তাহলে আর তোমাদের খুঁজে পাওয়া যাবে না। আজকে আমাদেরকে দ্বীন ইসলাম থেকে দূরে সরানোর অনেক প্ল্যান, অনেক ষড়যন্ত্র সেই আদিকাল থেকে ইসলামের শুরুলগ্ন থেকে আসছে। হ্যাঁ, রসুলকে আরবরা কি বলতো? ইন্নাহু লামাজনুন, ইন্নাহু কাযযাব, সাহির,
কি কইছে না? রসুলকে বলতো মিথ্যু, রসুলকে বলতো জাদুকর, রসুলকে বলতো গণক, রসুলকে বলতো পাগল, বলতো কি বলতো না? আর আমাদের সময় এসে আমরা কি শুনতেছি? রাজাকার, আল-বদর, আশ-শামস, তারপরে কাঠমোল্লা, খরাচ্চা মোল্লা, রাষ্ট্রদ্রোহী, এখন আসছে আপডেট ভার্সন জঙ্গি আর সন্ত্রাসী। এই মুসলমান ভালো করে শুনে রাখেন, ডিজিএফআই, এনএসআই, যত আইআরবি আছেন সবাই শুনে রাখেন, এখানে আপনারা থাকবেন, এটাই স্বাভাবিক, থাকা উচিত। আমরা আল্লাহর গোলাম, এই কথা মনে রাখবেন। আমরা রসুলের আরবি উম্মত, রসুলের ওয়ারিস। আমাদেরকে গুম করে খুন করে 32 মাস জেলে আটকে রেখে আমাদের মুখ থেকে হকের কথা কোনোদিন বন্ধ করা যাবে না। আমরা আমাদের দিন হকের কথা ততদিন বলবো যতদিন না ইসলাম বিজয়ী হয় অথবা আমরা শহীদ হই। ইম্মা শাহাদা ইম্মাল নুসরা, ইম্মা শাহাদা ইম্মাল খিলাফা। আমাদের ঘোষণা একটাই, হয়তো আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়ন হবে, অথবা আমরা আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য, আল্লাহর শরিয়া বাস্তবায়ন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের অমীয় সুতা পান করবো ইনশাআল্লাহ। আমাদেরকে জেল, জুলুম, গুম, খুন এগুলোর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আপনারা যদি ইসলামের জিহাদকে সন্ত্রাস বলা বন্ধ না করেন, তাহলে আমরা ইসলামের জিহাদকে ফরজুল আইন ইবাদত বলা বন্ধ করব না। আপনারা যদি মুজাহিদদেরকে সন্ত্রাসী বলা বন্ধ না করেন, তাহলে আমরা মুজাহিদদেরকে আল্লাহর ওলি বলা বন্ধ করব না। আমাকে পিটেছে নটকে, বিশ্ব সন্ত্রাসী মোল্লা ওমর আর উসামা বিন লাদেনকে তুই কেন বিশ্বের ওলি বলছ? কি বলেন আপনারা? মোল্লা ওমর আর উসামা বিন লাদেন সন্ত্রাসী না? কারো বোনকে দর্শন করছে, কারো মাকে দর্শন করছে, কারো সম্পদ আত্মসাৎ করছে, কারো উপরে অন্যায়ভাবে হাত তুলছে। এই মোল্লা ওমর, উসামা বিন লাদেন এনসিসি ব্যাংক লোপাট করছে, বাংলাদেশ ব্যাংক থেকে 4,500 কোটি টাকা নিয়ে গেছে, বেগম পাড়ায় বাড়ি করছে, কয়টা খুন করছে? তো তাহলে ওরা সন্ত্রাসী তো কেন? বাবা, এটা তোমাদের কথা না, এটা হলো তোমার যাদেরকে খোদা মানো তাদের কথা। তোমরা খোদা মানো আমেরিকাকে, তোমরা খোদা মানো ইন্ডিয়াকে, আর আমরা খোদা মানি আল্লাহকে। আমাদেরকে মারে আর হুজুর আপনাদেরকে তো মারতে মন চায় না, কিন্তু উপর থেকে সাপ আছে, অজানা উপর। এই উপরের কোনো ঠিক আছে রে? কত উপর দুনিয়াতে দেখছি, কোনো উপরের লেভেল নাই। সব উপরওয়ালারাই আল্লাহ তাআলা এমন ভাবে বেইজ্জতি, লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে, উপরওয়ালার অস্তিত্বই বুঝতে পাওয়া যায় না। একেবারে রিসেন্টলি যদি দেখেন, একেবারে নজিরবিহীন বেনজির আহমদ একসময় বসছিল, রাষ্ট্রকে দুর্বল মনে করবেন না, অসীম শক্তির অধিকারী রাষ্ট্র, এই করে ফেলবো, সে করে ফেলবো, আল্লাহ করে আমার বই ঢুকেছিল। আপনারা দেখেন নাই নজিরবিহীন বেনজিরের দুরবস্থা দেখছেন আপনারা? যদিও এটাও হয়তো অনেকের কথা, এটা একটা আইওয়াস, যেরকম রাসেল ভাইপার আইওয়াস। রাসেল ভাইপার কি রে? বুঝবেন, আর কিছুদিন পরে বুঝবেন। আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী, আমাদের মাথার তাজ, হেফাজতে ইসলামের আমির সাহেব বলছেন না যে আপনারা এই সমস্ত সাপের বেলকিবাজি, বেনজিরের বেলকিবাজি, এগুলো দিয়া গোপনে 10 চুক্তি করে দেশ ইন্ডিয়া হাতে তুলে দিবেন, এই দেশের জনগণ সেটা মেনে নিতে পারে না। আমার তৌহিদবাদী উম্মাহ কোনোদিন এই দেশের স্বাধীনতা বিরোধী কোনো কাজ হতে দিবে না। মুসলিম উম্মাহ ঈমান বিধ্বংসী কোনো কাজে দেশে হতে দেওয়া যাবে না। মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা করবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ভালো করে শুনে রাখেন, এই দেশের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ধোঁকা এবং প্রতারণামূলক মামলার নাম হলো জঙ্গি মামলা। সবচেয়ে মিথ্যা মামলা, সবচেয়ে হয়রানিমূলক মামলা, সবচেয়ে ভুয়া মামলা এই জঙ্গি মামলা। এর সে ভুয়া, এর সে মিথ্যা, এর সে প্রতারণামূলক, এর সে ধোঁকাবাজিমূলক, এর সে হয়রানিমূলক আর কোনো মামলা এই দেশে হতে পারে না। এই দাড়িওয়ালা কি জঙ্গি নেই? এই হুজুরকে দেখলে আপনাদের জঙ্গি মনে হয়, এই টুপি দেখলে জঙ্গি মনে হয়,
এই ওস্তাদজি কয়টা মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে? হ্যাঁ, জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ হলো বর্তমান ইসরায়েলের কার্যক্রম। জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ হলো বর্তমান রাশিয়ার কার্যক্রম। জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ হলো বর্তমান এই রাশিয়া ইউক্রেনের কার্যক্রম। জঙ্গিবাদ, উগ্রবাদ আর সন্ত্রাসবাদ হলো বর্তমানে কাশ্মীরের বিরুদ্ধে এই হিন্দুত্ববাদীদের কার্যক্রম। জঙ্গিবাদ, উগ্রবাদ আর সন্ত্রাসবাদ হলো আমার আরাকানের মুসলিম ভাই বোনদের বিরুদ্ধে ওই এই মায়ানমারের বৌদ্ধ নাস্তিকদের কার্যক্রম। আরে তোমরা কি কও? হ্যাঁ, ইসলামের জিহাদ কোনোদিন সন্ত্রাস হতে পারে না। এই মাসালা পরিষ্কার করে দিবেন। জিহাদ হলো ফরজ ইবাদত। কি বলেন? জিহাদ হলো ফরজ। জিহাদকে যদি কেউ সন্ত্রাসবাদ বলে গালি দেয়, সাথে সাথে সে বেঈমান। প্রকৃত মুজাহিদকে কেউ যদি সন্ত্রাসী বলে গালি দেয়, সাথে সাথে সে বেঈমান। ইসলাম থেকে গালি বলছেন, আপনারা বুঝতেছেন না। আপনারা মনে করতেছেন এটা বললে কি হয়েছে, এটা বললে কি হয়েছে না। যদি আপনি সন্ত্রাসবাদ মেনে নেন, জিহাদকে যদি আপনি মুজাহিদদেরকে সন্ত্রাসী মেনে নেন, তাহলে আগামী 20 বছর পরে, 30 বছর পরে পৃষ্ঠে উল্টে দিয়ে বলবে এই সন্ত্রাসী কার্যক্রমটাই তোমাদের নবী মুহাম্মদ করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি আমাদের রাসূল জিহাদ করে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে গেছেন কি তার নাই? নিজে মুজাহিদ ছিলেন কি ছিলেন না? কথা বলেন না। আমাদের সময়ের পীর, আমাদের সময়ের নামদারি আলেম, আমাদের সময়ের দুনিয়া নবী আলেম, আমাদের সময়ের দুনিয়া নবী পীর, দুনিয়া নবী লাগাইতেছি শিরাউল উলামা, নষ্ট আলেম, তারা বলে যে জিহাদের আয়াত পড়তে থেকে আমার নামাজের খুশু খুশু নষ্ট হয়ে গেছে। এটা কি রাস্তা সরা ইমান নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই নাই হলো আকামী। হক কথা বলার সাহস নাই, তুই চুপ করি থাকিস না, সমস্যা কোথায়? হক কথা বলার সাহস নাই, তুই মহিলার সাথে চুরি করে ঘরের মধ্যে বসে থাক। তাকে আল্লাহ তৌফিক দিয়েছে, সে হক কথা বলবে, তারাই আমাদের আকামী হবে। আলহামদুলিল্লাহ, যে আলেম এই কথা বলবে জিহাদের আয়াত পড়ার কারণে আমাদের হুজুর নষ্ট হয়ে গেছে, মুফতি সাহেব ফতোয়া দিয়েছে এদের মুরতাদ। আল্লাহু আকবার। আকামী পাইছে নি? দান্দাবাজ দালাল আলেম এরা কিসের আকামী? কিসের আকামী? এই জামানায় হকমন্দি আলেম চেনে নিবেন। আমি বলে যাচ্ছি, জীবনে আত্মাবাদ দিয়ে না কোনো সময়। আমি এই জীবনে প্রথম আপনাদের পাবনায় আসি, পাবনা জীবনে আসিনি। আর তো করলে আসবো আর আসবো, কত অলরেডি অর্ধেক মরা। যেই পিটান পিটেছে আমাদেরকে গুম করে কারেন্টে শর্ট দিয়া, এরপরে 32 মাস জেলখানায় বন্দি, 32 মাস সূর্যের আলো লাগতে দেয় না, এরকম ভাবে আটকে রাখে। আহা, সকল শেখায়াত কার কাছে? আমরা আমাদের জান দেব ইনশাআল্লাহ, আমরা আমাদের কল্লা দিয়ে দেব, কিন্তু মুসলিম উম্মার ঈমান নিয়ে চিনিমিনি ফেলতে দেওয়া হবে না। আমাদেরকে নিয়ে আপনারা টেনশন করবেন না, আমরা অলরেডি মরে গেছি। আমরা আর আপনারা দাওয়াত দিবেন করতে গিয়ে অর্ধেক অলরেডি জীবনই শেষ। জীবনের আছে কয়দিন? যেটা আছে এটা প্রায় অকেজো। এমনভাবে আমাদের উপরে টর্চারিং করা হয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতার সাথে নেখায়াত দান করেন। যেই আলেম এই জামানায় এসে যখন জিহাদকে সন্ত্রাসবাদ বলা হচ্ছে, মুজাহিদদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে, ইসলামের ফরজ বিধানের অপব্যাখ্যা দেওয়া হচ্ছে, ওই সময়ে যে আলেম জিহাদের বিরোধিতা করবে, ওই আলেম হলো সবচেয়ে বড় বদভ্রষ্ট আলেম, ওই আলেম হলো সবচেয়ে বড় বাতিল আলেম। এই যুগে আসে যেই আলেম গণতন্ত্রকে জিহাদ বলবে, গণতন্ত্রের পক্ষে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করবে, গণতন্ত্রের দিকে মুসলমানদেরকে আহ্বান করবে, গণতন্ত্রকে ইসলামী গণতন্ত্র বলবে, ওই আলেম হলো বিভ্রান্ত আলেম। মানলে মানেন, না মানলে অপেক্ষা করবেন। ফান্তাযিরু ওয়া নাহনু মিনাল মুনতাযিরিন। ওরাও অপেক্ষা করে, আমরাও অপেক্ষা করি। বাস্তব মুরবিত দুনিয়াতে নামাজ মোল্লা ওমরের মতো পারলাম না আর কি, উসামা বিন লাদেনের মতো হইতে পারলাম না আর কি, আফগানিস্তানের ইমারত ইসলামিয়া তালেবানদের মতো হয়তো হইতে পারি নাই, কারণ আমরা তো মুনাফিক জাতি। ওরা হলো ইমানদার, ওরা তো ইমানদার। এটা আল্লাহই কি করছে, ওদের সার্টিফিকেট দিয়েছে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা
ইনতানসুরুল্লাহ ইয়ানসুর, তোমরা সাহায্য করলে না আমি করব। কত বড় বাতিল দেখেন বয়ান করে, হ্যাঁ আমি এত বড় বিশ্বাস, আমার দ্বারা কি জিহাদের কাজ চলে না, অস্ত্র ব্যবহার আমি কেমনি করবো? তার অস্ত্র ব্যবহার করে না, রসুল অস্ত্র ব্যবহার করতে কি করবে? ঘোষণাতে মসজিদে রসুল অস্ত্র ব্যবহার করে না, রসুল অস্ত্র ব্যবহার করছে। আল্লাহ বলছে কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহর দুশমনদের বিরুদ্ধে আল্লাহর মনোনীত দ্বীনের বিরুদ্ধে যারা শত্রুতামি করতেছে অস্ত্র সন্ত্রাস বা তথ্য সন্ত্রাসের মাধ্যমে, তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করো। কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তোমাদের হাত দ্বারা আল্লাহ তাদেরকে শাস্তি করবে। আর আমি বিশ্বাস না, আমার দ্বারা কি এগুলো সাজে না, তোর দ্বারা কি সাজে? হ্যাঁ হাদিয়া সাজে গে ফেরেশতারা খুঁজে বাইরে করবো সব বিষয়, দাবাজি বাদ দাও। খবরদার, আমি সব আলেমের বিরুদ্ধে বলতেছি না, আলহামদুলিল্লাহ হকপন্থী আলেম আছে না নাই? হকপন্থী আলেম না থাকলে শত শত আলেম যেখানে থাকতো না। হকপন্থী আলেম না থাকলে তাদেরকে মাসের পর মাস, তাদেরকে বছরের পর বছর গুমরা থাকতো না। এইটা মানে হকপন্থী আলেম। সেই কুতুব বলছে না 3 জায়গায় পাইনা, কয় জায়গায় পাইবা রে? 3 জায়গায়। কোথায় কোথায়? একটা হলো জেলখানা, কোথায় রে? জেলখানা। আর হলো জিহাদের ময়দানে, জিহাদের ময়দানে। আর একটা হলো মাটি চলে গেছে, কিন্তু বাতিলের সাথে আপোষ করে না। দান্দাবাজি করো আকাবের, আকাবের আকাবের কাদের বলে? আকাবির বুঝুনি তোমরা? আকাবের কাকে বলে? নিজের আকাবের মানে নিজের মন মতো, নিজের আদর্শ মতো, নিজের মতলব অনুযায়ী যে চলে সে হলো আকাবের। এটা নাকি? আকাবের হলো তিনি যিনি আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজে চলে, আমাদেরকে চালায়, তিনি আমাদের আকাবের। আরে বেটা শোন, আজকে আমাদেরকে বলা হয়েছে যে ইসলামই একমাত্র সঠিক ধর্ম বললে এই তার ক্ষুদ্র নিগোষ্ঠীরা, সংখ্যালঘুরা কষ্ট পায়, এই জন্য একমাত্র সঠিক ধর্ম ইসলাম বলা যাবে না। দেখছেন কত বড় কথা? বলা হয় গরু জবাই করলে অমুসলিমরা, মুশরিকরা কি পায়? কষ্ট পায়। এই জন্য গরু জবাই না করে আরো 5টা তো আছে, ছাগল আছে, দুম্বা আছে, ভেড়া আছে, মহিষ আছে, উট আছে, এগুলো করেন। গরু না করলে অসুবিধা কি? এই হিন্দুস্তানে আমাদের মতো কিছু পোশাকদারি, নামদারি, হ্যাঁ এই এই বিশেষ লোকেরাও নাকি বলছে অসুবিধা কি? যেহেতু সুযোগ আছে আমরা গরু মহিষ, মহিষ আর দুম্বা করি, উট করি, গরু বাতি। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা বলে আকাবি, বুঝছেন? এরা বলে মুরব্বী। আপনারা হুসাইন আহমদ মাহমুদ হাসান দেওবন্দি, আল্লাহু আকবার, মাল্টা জেলখানা থেকে আসে। বলতে গেলে ইতিহাস শোনেন, মাল্টা জেলখানা থেকে ব্রিটিশদের জাতকন্যায় নির্যাতনের পরে সেখান থেকে বেরোয় আসছে। আলহামদুলিল্লাহ, জিহাদি কাছ থেকে এক চুল পরিমাণ পিছপা হয়নি। সে আবার জিহাদের ডাক দিছে। ডাক দেওয়ার পরে হিন্দু পণ্ডিতরা ওনার কাছে গেছে, হযরত আমরা আর আপনারা ইংরেজ খেদাও আন্দোলনে একসাথে আন্দোলন করতেছি, এই যে কিছুদিন পরে যে কোরবানিটা আছে, অন্তত এইবারের কোরবানিটা, এই বছরের কোরবানিটা আপনারা মুসলমানদেরকে বলেন গরু জবাই না করে অন্য যে 5টা পশু আছে এগুলো জবাই করতে বলেন। তাহলে কি হবে? আমাদের আপামর তৌহিদি, আপামর হিন্দুদেরকে, মুশরিকদেরকে আমরা বুঝাইতে পারবো, জনতাদেরকে বুঝাইতে পারবো যে দেখছো তারা তোমাদের প্রতি সহানুভূতি দেখিয়ে, তোমাদের ধর্মের প্রতি রেসপেক্ট করে, রেসপেক্ট বা সকল ধর্মকে রেসপেক্ট করতে হবে। কিছু বদমাইশ নামদারি পোশাকদারি দেখবেন, তারা টকশোতে বসে বলে হ্যাঁ আমাদের উচিত সকল ধর্মকে রেসপেক্ট করা। আল্লাহ কয় কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। তোমাদের সাথে আমাদের চিরস্থায়ী শত্রুতা, চিরস্থায়ী দুশমনী, কোনো সম্পর্ক নাই। ও কাফেরেরা, ও মুশরিকেরা, ও বেঈমানেরা, ও নাস্তিকেরা, শুনে না, আমরা তোদের সাথে আত্মীয়তার সম্পর্ক পর্যন্ত ছিন্ন করছি। হ্যাঁ, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। আমরা তোমাদের থেকেও সম্পর্ক করছি, তোমরা যে মূর্তির পূজা করো, দেবদেবীর পূজা করো, সেগুলো থেকেও সম্পর্ক করছি। কাফারনা বিকুম, তোমাদেরকে অস্বীকার করলাম, আত্মীয়তার সম্পর্ক অস্বীকার করলাম। ওয়া বাদা, এবং শুরু হইল তোমাদের সাথে আমাদের আল আদাওয়াতু ওয়াল বাগদাউ, শত্রুতা, দুশমনী। শব্দ কে দিছে এগুলা? বেদাসনি আমার, আমি কে?
আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের প্রচার প্রসারের জন্য আল্লাহ যে শব্দ ব্যবহার করছে, যেই বাক্য ব্যবহার করছে, সেই বাক্য ব্যবহার করব। আল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহ ব্যবহার করছে, আমিও জিহাদ ফি সাবিলিল্লাহ ব্যবহার করব। আল্লাহ তাআলা কিতাল ফি সাবিলিল্লাহ ব্যবহার করছে, আমিও কিতাল ফি সাবিলিল্লাহ ব্যবহার করব। আল্লাহর জমিনে জিহাদ করা, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য প্রয়োজনে ফরজুল আইন, প্রয়োজনে ফরজুল কিফায়া। কখনো জিহাদ সন্ত্রাস হতে পারে। আমাদের কাছে খবর পড়ে, আমাদেরকে বলে তুই ওয়াজ কর, কিন্তু জিহাদ হবে, কিতাব হবে, শরিয়া প্রতিষ্ঠা হবে, খেলাফা প্রতিষ্ঠা হবে, এটা বলিস না। কি বলবো? যুদ্ধ হবে, সংগ্রাম হবে, লড়াই হবে, আবার স্বাধীন হবে। এগুলা তো হলো মানুষের বানানো শব্দ, এগুলোর ভিতরে কোনো পাওয়ার নাই। এই কারণে তাদের কলিজায় কম্পন ধরে না। কিন্তু আপনি যখনই বলেন সাবিলুল্লাহ সাবিলুল্লাহ, আল জিহাদ আল জিহাদ, যখনই বলেন ইম্মা শরিয়া ইম্মা শাহাদা, ইম্মা শরিয়া ইম্মা শাহাদা, ইম্মা নুসরা ইম্মা খেলাফা ইম্মা শাহাদা, এগুলো বলার সাথে সাথে তাগুতের কম্পন শুরু হয়ে যায়। এই জন্য বলে আল্লাহ প্রদত্ত শব্দ ব্যবহার করি না। আমাদের মধ্যে অনেকে আছে কৌশলগত কারণে আমরা এগুলো ছাড়ি দিই। কিসের কৌশল? হেকমত মানি সুন্নত। হেকমত মানে কি? হেকমত মানে কি? সুন্নত। হেকমত মানে কৌশল, এটা বাংলা শব্দ। এটা দিয়ে হেকমত শব্দের হক আদায় হবে না। সুন্নত ধরেন, এটা দিয়ে হক আদায় হবে। দুর্বল অবস্থায়ও আপনাকে হক কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল অবস্থায় হক কথা বলছেন, সবল অবস্থায় হক কথা বলছেন। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল অবস্থার চেয়ে সবল অবস্থায় নমনীয়তা বেশি দেখাইছেন, দুর্বল অবস্থায় কঠোরতা বেশি দেখাইছেন। কি কথা কি ঠিক না বেটি? হক কথা আপনি দুর্বল থাকলেও বলতে হবে। হক কথা বলে আপনি এলাকায় থাকতেও পারেন, আবার এলাকা থেকে পালাইও যেতে পারেন। কারণ হক কথা বলাও ফরজ। হক কথা বলে দেওয়ার পরে আপনি এলাকায় থাকাও সুন্নত, এলাকা থেকে পালাইয়া যাওয়াও সুন্নত। আপনি শহীদ হওয়াও সুন্নত, আবার আপনি তাগুতদেরকে, কাফির মুশরিকদেরকে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া এটাও সুন্নত। সারা জিন্দেগি মেরে খেবেন, রক্ত যখন দিয়েছি আরো দিল, রক্ত নেওয়াও সুন্নত, রক্ত দেওয়াও সুন্নত। এই কথাও বলেন আমাদের, মাই খাওয়াও সুন্নত, মাই দেওয়াও সুন্নত। যেই পীরের নামাজ নষ্ট হয়ে যায়, জিহাদের আয়াত শুনিয়ে ওই পীর তো পীরটাও তো শয়তান। আল্লাহর বাণীকে তাহরিফ করে, আল্লাহর বাণীকে তাহরিফ করে, পরিবর্তন করে সে কোনোদিন হক আলেম হতে পারে? বলবেন কি আপনি রসুল মানে নাই? ওটা রসুল খায় নাই পাথর? রসুলের গায়ের উপরে ওটা রসুল তুলে দেওয়া হয় নাই? রসুলকে তার মাতৃভূমি থেকে, জন্মভূমি থেকে বের করে দেওয়া হয় নাই? রসুলকে যখন বলা হয়েছে তোমাকে তোমার মাতৃভূমি থেকে বের করে দেওয়া হবে, রসুল অতি আশ্চর্যান্বিত হইয়া বলে নাই আওয়া মুখরিজিয়াকুম, আওয়া মুখরিজিকে খালিদের ফতোয়ার কাছে দিয়েছিল। খালিদা রাদিয়াল্লাহু তাআলা খালাতো ভাই রাহিবের কাছে যখন নিয়ে গেছে যে আরে তুমি তো এমন কাজ করতেছো, তোমার উপরে এমন জিনিস আসতেছে, তুমি এমন ব্যক্তিতে পরিণত হইবা যাকে তার গোষ্ঠী জাতি তাকে বের করে দিবে। বলে আওয়া মুখরিজিয়াকুম, তারা কি আমি বের করে দিবে? আশ্চর্যান্বিত হয়েছেন। রসুল মক্কা থেকে চলে যাচ্ছেন, বারবার বাইতুল্লাহর দিকে তাকায়া কাঁদতেছেন, চোখের পানি পড়তেছে আর বলতেছে হে বাইতুল্লাহ, খোদার কসম, যদি আমার সাথে দিয়ে আমাকে বের করে না দিত আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। দেশপ্রেম শিখাও বেটা, দেশপ্রেম আমার রসুলের সাথে তোমাদের বেশি না। দেশপ্রেম এই দেশের উলামায়ে কেরামের সত্যিকার অর্থে দেশপ্রেম আছে, তোমাদের দেশপ্রেম নাই। আমরা 20 বছর ধরে তোমাদেরকে সতর্ক করতেছি, পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাচ্ছে, পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলতেছে। সিএসটি কমিশন তৈরি করা হয়েছে জাতিসংঘের অধীনে, চট্টগ্রাম হিলট্রাক কমিশন, সেখানে চেয়ারম্যান বানানো হয়েছে গ্রেট ব্রিটেনের লোকসভার মানবাধিকার বিষয়ক কমিটির চেয়ারম্যান লর্ড এরিক হ্যাবিবুরিকে, যার হাতে এই দুইটা মুসলিম রাষ্ট্রে পূর্ব তিমুর এবং দক্ষিণ সুদান নামে দুইটা খ্রিস্টান রাষ্ট্র হচ্ছে, যেখানে সে দুইটা মুসলিম রাষ্ট্রে দুইটা নতুন খ্রিস্টান রাষ্ট্র বানাইতে পারছে। এই জন্য ভ্যাটিকান সিটি থেকে পোপরা তার তৃতীয় কর্মস্থান হিসেবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের চেয়ারম্যান বানিয়ে পাঠাইছে। সে এখানে এসে বলছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে
সতীত্ব হরণ করে নেয়। আমরা এই বয়ান করেছি, আপনারা দেখেছেন ন্যাপে, আমি আমার বয়ান এখনো আছে, আমি এই বিষয়ে বয়ান করেছি, জাতিকে সতর্ক করেছি। কারণ আমাদের দায়িত্ব, আমরা নবীর ওয়ারিস হিসাবে, আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহর জমিনে নবীওয়ালা কাজের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র হবে সেটা সম্পর্কে উম্মতকে সতর্ক করা এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা যখন বলেছি তখন আমাদের বিরোধিতা করা হয়েছে। এমনকি 2011 সালে বাংলাদেশের এই ডিজিএফআই এর লোকেরা লেখেন, আপনারা লেখেন, এনএসআই ডিজিএফআই যারা আছেন তারা লেখেন, 2011 সালে আপনাদের সেনা সদর দপ্তর থেকে এই সরকারকে, বাংলাদেশের সরকারকে, তৎকালীন সরকারকে কি দেওয়া হয়েছিল? সতর্ক করা হয়েছিল, সেনা সদরের সতর্কবাণী, পার্বত্য চট্টগ্রাম যেন পূর্ব তিমুর অথবা দক্ষিণ সুদান না হয়। আমরা এর আগ থেকে বলতেছি, 2010 সাল থেকে বলতেছি, আর সেনাবাহিনীরা এসে বলল 2011 সালে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। আমরা সেখানে একমাত্র সঠিক ধর্ম ইসলামের দাওয়াত দিতে গেলে আমাদেরকে জঙ্গি টোপ লাগিয়ে দেওয়া হয়, জঙ্গি তোকমা লাগিয়ে দিয়ে আমাদের উপরে নির্যাতন করা হয়, আমাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়। সকল চেকপোস্টে আমাদের যাওয়া নিষেধ। প্রত্যেক চেকপোস্টে বাচ্চাদার সত্য গোষ্ঠীর সব কিছু জিজ্ঞেস করে, হুজুর কি করেন, কোথেকে আসছেন, কত টাকা কামাই করেন, কেন আসছেন? হুজুর ব্যাগের ভিতরে কোনো আসেনি, জঙ্গি তৎপরার সাথে আছেন কিনা, মানে এমনভাবে হেস্তনেস্ত করা হয়। আর আমরা যেই কথা 20 বছর 25 বছর আগ থেকে বলতেছি, যেই কথা আপনাদের সেনা সদরের দপ্তর থেকেও বলা হয়েছে, সেনা সদর দপ্তর থেকে, আজকে সেই কথা বর্তমান প্রধানমন্ত্রী গত 1 মাস আগে বলছে পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে। বলছে কি বলে নাই? তো আমরা যখন বলছি তখন তো আমরাও এই কথাই বলছি যে এটাকে আলাদা রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলতে। এটা বাংলাদেশের অংশ। পার্বত্য চট্টগ্রামে যে 11টা নিগোষ্ঠী থাকে, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, মুসেই, মুই, ব্রু, মুরুং, মারমা, কংসইয়া, এই 11টা নিগোষ্ঠী, এরা কেউ আদিবাসী নয়, এরা হলো অভিবাসী। এরা অন্য দেশ থেকে, অন্য এলাকা থেকে, অন্য প্রদেশ থেকে আমাদের এই দেশে এসে ঢুকছে। এটা আমাদের পার্বত্য অঞ্চল, বাঙালি জাতির, বাংলাদেশের বাঙালিদের বনায়ন এলাকা। কিন্তু তারা হবে উপজাতি, তারা হবে নিগোষ্ঠী, ক্ষুদ্র নিগোষ্ঠী, নৃতাত্ত্বিক গোষ্ঠী, হ্যাঁ, এরা হলো অভিবাসী। কিন্তু পশ্চিমকালেও এদেরকে আদিবাসী বলা যাবে। কিন্তু 2017 সালে এই ইউএনডিপির অধীনে, জাতিসংঘের অধীনে একটা কমিশন তৈরি করা হয়েছে। এই কমিশন তদন্ত করে পার্বত্য চট্টগ্রামের এই অভিবাসীদেরকে, নিগোষ্ঠীদেরকে, নৃতাত্ত্বিক গোষ্ঠীদেরকে এরা বানাইছে আদিবাসী। 19 পৃষ্ঠার প্রতিবেদন দিয়েছে। 19 পৃষ্ঠার প্রতিবেদনে 119 বার আদিবাসী শব্দটা লিখছে। বড় আশ্চর্য এবং দুঃখজনক হলেও সত্য কথা যেটা, সেটা হলো যখন এই দেশে শান্তি চুক্তি হয় পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের সাথে, নিগোষ্ঠীদের সাথে, শান্তি বাহিনীর সাথে বাংলাদেশ সরকারের যখন কি হয়, শান্তি চুক্তি হয়, সেই শান্তি চুক্তিও কোথাও এই উপবাসীদেরকে, এই উপজাতিদেরকে আদিবাসী লেখা হয় নাই। কিন্তু জাতিসংঘের অধীনে 19 পৃষ্ঠার রিপোর্টে 119 বার লেখা হয়েছে আদিবাসী, আদিবাসী, আদিবাসী। এটা জমা দেওয়া হয়েছে জাতিসংঘের সদর দপ্তরে। সেখানে জাতিসংঘের সদর দপ্তরের বড় দপ্তরের ভিতরে এখন তাদেরকে আদিবাসী লেখা হয়েছে। সাংবাদিক রিপোর্ট করতেছে জাতিসংঘের সদর দপ্তরে তাদেরকে আদিবাসী লেখা হয়, তাদের পরিণতি হয় পূর্ব তিমুর আর দক্ষিণ সুদান। আমরা এই ওয়াজ করছি, এই ওয়াজ করি নাই তা না, প্রত্যেকটা আলোচনা করেছি, কিন্তু আমাদেরকে ঘৃণা করা হয়েছে, বিভিন্নভাবে আমাদেরকে টর্চার করা হয়েছে। আমাদের বিরুদ্ধে 71 টিভি, ডিবিসি টিভি, আমাদের বিরুদ্ধে সময় টিভি, বিভিন্ন নাস্তিকবাদী মিডিয়ারা আমাদের বিরুদ্ধে টকশো করেছে যে কোনো বিয়ের কথাগুলো তো হ্যাঁ কি হয়, সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়। আমাদের কথা সাম্প্রদায়িক উস্কানি হলে আজকে প্রধানমন্ত্রীর কথা কি হয়? প্রধানমন্ত্রী তো বলছে এটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে, আমাকে চাপ দেওয়া হচ্ছে। সাদা চামড়ার মানুষ আমাকে কি দিছে রে? চাপ দিছে। ইন্ডিয়ার প্রায় সকল মিডিয়া এখন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর এই কথার উপরে, বাংলাদেশের প্রধানমন্ত্রী এই কথার উপরে সংবাদ ছাপতেছে, টকশো হইতেছে ঘন্টার পর ঘন্টা। আপনারা দেখেন আন্তর্জাতিক মিডিয়া এটা আসতেছে, পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানানো হচ্ছে এবং ওই যে সেন্ট মার্টিনকে আলাদাভাবে আমেরিকারা কি বানাবে, তাদের নৌঘাটি বানাবে। মুসলমান বড় আফসোস এবং পরিতাপের বিষয়, এই আন্দোলন আমরা কিন্তু এই কাজ করে যাচ্ছি, কিন্তু আমাকে এই জন্যই টর্চার
বলে তুমি যদি তাকে 14 সালে মুসলমান না বানিয়ে দাও তাহলে 21 সালে শান্তি বাহিনী তাকে হত্যা করতো না, তাহলে তুমি হলে হত্যাকারী। তোমরা মিলে আচ্ছা, আমরা মোল্লা উমর ফারুক ত্রিপুরাকে মুসলমান বানানোর কারণে যদি অপরাধ হয়, তাহলে যারা আজকে পাড়াকে পাড়া, নিগোষ্ঠীকে নিগোষ্ঠী, ক্ষুদ্র নিগোষ্ঠীকে ক্ষুদ্র নিগোষ্ঠী, একেবারে এলাকাকে এলাকা, কোনো এলাকায় 70%, কোনো এলাকায় 80%, কোনো এলাকায় 90%, কোনো এলাকায় 100% খ্রিস্টানে পরিণত করছে, তাদের কি হওয়া উচিত? ওটা নিয়ে কিন্তু কোনো কথা নাই। আমরা যখন এই কথা বলেছি, দেখেন ইয়াকেও দায়িত্ব দেওয়া হয়েছে, কি নাম এটা, ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব হয়েছে সেনা সদরের সতর্কবাণী আশা করে। সেনা সদরের সতর্কবাণী এটা তো আর ফেলে দেওয়ার জিনিস না, এটার একটা গুরুত্ব আছে। এটা তখন আসছে সেনা সদরের সতর্কবাণী, পার্বত্য চট্টগ্রাম যেন খ্রিস্টান রাষ্ট্র না হয়, এই কথা যখন আসছে, সাথে সাথে ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা গিয়ে এটাকে কমিশন তৈরি করা হয়েছে, তদন্ত কমিশন বের করো। পার্বত্য চট্টগ্রাম এই যে তারা বললো যে বান্দরবনে এতগুলো গির্জা হয়েছে, এত হাজার পরিবার খ্রিস্টান হয়েছে, রাঙ্গামাটিতে এতগুলো গির্জা হয়েছে, এত হাজার পরিবার খ্রিস্টান হয়েছে, তারপরে ঢাকা শরীরে এত হাজার লোক, এত হাজার ভোটার খ্রিস্টান হয়েছে, আর এতগুলা মন্দির গির্জা হয়েছে সে সময় এখানে। অথচ এখানে গত 10 বছর আগে, 50 বছর আগে একটাও গির্জা ছিল না, একজনও খ্রিস্টান ছিল না। এই কথাগুলো সত্য কিনা বিশ্বাস করেন। ইসলামিক ফাউন্ডেশনের এই দালালগুলো অধিকাংশ, সবাইকে আমি বলি না, আমি যেখানেই দালাল বলবো, প্রতারক বলবো, ভণ্ড আলেম বলবো, সিরাজুল আলেম বলবো, হ্যাঁ, নষ্ট ভ্রষ্ট আলেম বলবো, আপনারা সবসময় আমার কথা থেকে মেনে নেবেন, ধরে নেবেন যে আমি একটা অংশকে বলতেছি, সবাইকে না। আল্লাহ রাসূল বলছেন সিরাজুল উলামা খিয়ারুল উলামা। উলামা দুই প্রকার, যারা আল্লাহওয়ালা আর হলো দুনিয়াদার, দুনিয়ানবী আর হলো দিনদার, তাকওয়াওয়ালা। এটা সব সময় মনে রাখবেন। আলহামদুলিল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাকওয়াওয়ালারা 100% নিশ্চিহ্ন হবে না, অবশ্যই থাকবে। এদেরকে আমরা বেছে বেছে খুঁজে খুঁজে তাদের মুরিদ হবো, তাদের হাতে বায়াত হবো, তাদের ছাত্র হবো, তাদের পায়ের নিচে নিজেদের মাথা রেখে দেবো ইনশাআল্লাহ। তাদেরকে অনুসরণ করবো, অনুকরণ করবো। আর যারা সিরাজুল উলামা হবে, দুনিয়া নবী আলেম হবে, চাটুকার আলেম হবে, দালাল আলেম হবে, তাদের থেকে নিচেও দূরে থাকবো, জাতিকেও দূরে রাখবো। আমরা এই কথা বলার পরে সরকার তাদেরকে পাঠাইছে, তারা তদন্ত করে রিপোর্ট দিছে, পার্বত্য চট্টগ্রামে একজনও খ্রিস্টান হয় নাই। এই যে রিপোর্টটা আসছে, এই রিপোর্টটা সঠিক না, এটা হলো তথ্য বিভ্রম একটা রিপোর্ট। অথচ আজকে বলা হচ্ছে স্বয়ং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যে সে বলতেছে এটা খ্রিস্টান রাষ্ট্র হওয়ার ষড়যন্ত্র চলতেছে। তাহলে তো সেই তাদেরকে তদন্ত করতে দেওয়া হয়েছে, ওই তদন্ত কমিটি পুরাটা এখন ফাঁসি হওয়া দরকার, রাষ্ট্রদ্রোহী দেওয়া দরকার। এখন প্রশ্ন হলো, কেন এতগুলো লোক খ্রিস্টান হলো? কেন এই দেশ আজকে খ্রিস্টান রাষ্ট্র হওয়ার প্রতি প্রধানমন্ত্রী পেরেশান যে দেশ খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবে? কি কারণ? এর কারণ হলো ইল্লা তাফআলু, আমরা আমাদের দায়িত্ব পালন না করা। আমরা এই দেশ যখন স্বাধীন হয় তখন এই দেশে মানুষের সংখ্যা ছিল 7.5 কোটি, খ্রিস্টানের সংখ্যা ছিল মাত্র 6 লাখ। আর 2000 সালে এসে এই দেশে জনসংখ্যা হয়েছে 15 কোটি, খ্রিস্টানের সংখ্যা হয়েছে 1 কোটি। সব খ্রিস্টান আমেরিকা থেকে আসছে, ইউরোপ থেকে আসছে, ব্রিটেন থেকে আসছে, রাশিয়া থেকে আসছে, ফ্রান্স থেকে আসছে। এই দেশের মানুষকে, এই দেশের হিন্দুদেরকে, এই দেশের বৌদ্ধদেরকে, এই দেশের উপজাতিদেরকে, এই দেশের এমনকি সরল মনা আলাদোলা অজ্ঞ জাহেল মুসলমানকে খ্রিস্টান বানানো। ওই যে ঋণ, গরু, ছাগল, হাঁস, মুরগি, কম্বল, মশারি, ওষুধ, বই, চাউল, ডাল, বাবু বাড়ি, মিস্ত্রিদের টাকা, এর মাধ্যমে মুসলমানের ঈমান হরণ করা হয়েছে। এরা এই এনজিও গুলো, এই প্রত্যেকটা এনজিও, এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের শত্রু। আল্লাহ বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আমার হাবিব ভালো করে শুনে রাখেন, এই ইহুদি খ্রিস্টানরা তাদের উদ্দেশ্য ছাড়া আপনাদের জন্য একটা ফুটা পয়সাও খরচ করতে পারে না। এরা কখনো আপনার উপরে সন্তুষ্ট হতে পারে না যতদিন আপনি তাদের ধর্ম গ্রহণ করেন। তাহলে এরা যে হাজার হাজার কোটি টাকা খরচ করে আমাদের এই দেশে এসে স্কুল করতেছে, এই স্কুল কি শুধু আমাদের কল্যাণে? এই যে আপনাদের এই অঞ্চলে স্কুল আছে, সেন্ট রিটার্স হাই স্কুল আছে না নাই?
কোন জায়গায় জানেন না? মাথুরাপুর, চাঁদমোহর। প্রতিষ্ঠাতা ফাদার অ্যাঞ্জেলো ক্যান্টেন, ইতালি। 1970 খ্রিস্টাব্দে সে এসে এই দেশে কি বানাইছে রে? খ্রিস্টান স্কুল বানাইছে, নামও দিছে সেন্ট রিটার্স হাই স্কুল। এরপরে আরেকটা স্কুল আছে, এখানে দুইটা স্কুলের নাম আমি এলাকায় আসিনি, পুরো তথ্য আমার নাই, আমাকে যেটা দেওয়া হয়েছে সেটা আপনাদের কাছে আমি পেশ করতেছি। সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়, জুনাইল, বড়াইগ্রাম, নাটক, আপনাদের পাশে জেলা নাকি? এখানে খ্রিস্টান স্কুল স্থাপিত 1960 সালে, একটা 1970-এ আর একটা 1960 সালে। তারা খ্রিস্টান স্কুল করে খ্রিস্টান বানিয়ে 10 জনে মুসলমান সহ, অমুসলিম উপজাতি সহ, হিন্দু বৌদ্ধ সহ তাদেরকে খ্রিস্টান বানানোর করে এখন আমাদের বসেছে। অথচ আমরা কি বলতাম, এই দেশ যখন স্বাধীন হয়েছে 95% মুসলমানের দেশ, তাদের 5% অমুসলিম, হাইরে মুসলমান। আমরা যদি রসুলের সুন্নাহ অনুযায়ী সাহাবাওয়ালা কল আর দল নিয়ে এই 5% অমুসলিমের নাম ধরে দোয়া করতাম তাহাজ্জুদের পরে, দোয়ার বরকতে মুসলমান হয়ে যেত। কোনো অমুসলিমকে দাওয়াত তো জিন্দেগিতে আমরা দিই। আমরা অনেকেই জীবনে 70 বছর 80 বছর হায়াত হয়েছে, কোনোদিন কোনো অমুসলিমকে দাওয়াত দিই। অথচ অমুসলিমকে দাওয়াত দেওয়াও আমাদের দায়িত্ব। অমুসলিমরা দাওয়াত পাওয়াও তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও আমার হাবিব, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দিবে কে? আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু আপনার দায়িত্ব কি? ওয়া মা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন। তোমার দায়িত্ব হলো একেবারে স্পষ্টভাবে উম্মতের সামনে আল্লাহর দেওয়া বাণীকে পৌঁছায় দেওয়া। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার হাবিব, আপনার দায়িত্ব, আমি যে তাওহীদের বাণী, ঈমানের বাণী, আল কোরআনের বাণী পাঠিয়েছি, এটা ম্যান টু ম্যান, ডোর টু ডোর, আপনার সাধ্য অনুযায়ী, আপনার তৌফিক অনুযায়ী আপনি পৌঁছায় দেন। ওয়া ইন লাম তাফআল, যদি আপনি না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আপনি কি মনে করেন আপনি দাঈ ইলাল্লাহ হলে, আপনি মুবাল্লিগে ইসলাম হলেন, আপনি মুজাহিদে মিল্লাত হলে, আপনি মানুষকে তাওহীদের দিকে আহ্বান করলে, শিরক থেকে বিরত রাখলে, এই মানুষরা, এই অমুসলিমরা, এই কাফেররা, এই মুশরিকরা, এই নাস্তিকরা, এই ইসলামের বিরুদ্ধে যারা শত্রুতা পোষণ করে, তারা আপনাকে কষ্ট দিবে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি যদি আল্লাহর দ্বীনের জন্য সাহায্যকারী হন, আপনাকে সাহায্য করার দায়িত্ব কার? আল্লাহ মানুষের অনিষ্ট থেকে হেফাজত করবে। কিন্তু আমরা এই কাজ করি নাই। অমুসলিমদের মাঝেও ইসলামের দাওয়াত আমরা দিই নাই। আমাদের সকলের আকীদা বিশ্বাস, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে কি বলেন? তাহলে আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? উপজাতি আছে না নাই? আপনাদের এলাকায় কোনো হিন্দু থাকে না? আপনার হিন্দু আছে না নাই? অমুসলিম বড়ুয়ারা আছে না নাই? উপজাতিরা আছে না নাই? বিভিন্নভাবে আপনাদের এখানে আসবে। দেখবেন ওদের এনজিওতে চাকরি করে, সে চাকমা ওই খাগড়াছড়ি রাঙ্গামাটি, হ্যাঁ, তারপরে বান্দরবান বাড়ি, সে এখানে সূর্যের হাসি ক্লিনিকে কি করে? সেবিকা। সূর্যের হাসি ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক আছে না নাই? হ্যাঁ, তারপরে হলো কি মামুনি হসপিটাল, তারপরে এরকম এনজিওদের আরো অনেক হসপিটাল, শত শত হসপিটাল, স্কুল, গির্জা তারা করছে। আল্লাহর কথা অনুযায়ী এগুলো আমাদের কল্যাণে করে নাই, তাদের উদ্দেশ্যে করছে। আর বাস্তবতাও তাই। তাহলে এই অমুসলিমরা ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এরা যদি জাহান্নামে যায়, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কাল কিয়ামতের মাঠে কাফির মুশরিকরা দলে দলে জাহান্নামে গেলে জিজ্ঞেস করা হবে, জাহান্নামের খাজেন দারোয়ান জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী কেউ আসে নাই? তখন তারা কি বলবে? দুই গ্রুপে বিভক্ত হবে। এক গ্রুপ বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আর এক গ্রুপ বলবে ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা, বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা। কারা বলবে? আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, শাদ্দাদ, নমরুদ, ফিরআউন, যাদের কাছে নবী রাসূল গিয়েছেন, দাওয়াত দিয়েছেন, অতঃপর তারা অস্বীকার করেছে। যেমন আবু জাহল বলেছে রাসূলকে, কুফা ইয়া ইবনা আখি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা ক্বাদ বাল্লাগতা, হে আমার ভাতিজা তুমি শান্ত হও, কাল কিয়ামতের মাঠে আমি তোমার পক্ষে, তোমার রবের পক্ষে, তোমার রবের কাছে সাক্ষী দিব, আন্নাকা ক্বাদ বাল্লাগতা, তুমি দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছো, তুমি দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে কোনো কমতি করো নাই, কিন্তু ফাকাযযাবনা, আমি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করেছি। এটা আবু জাহেল বলছে। আরেক গ্রুপ
থাকে, তাহলে তার ঈমান থাকবে? থাকবে না। কাদিয়ানি কাফের, কাফের কাফের জু না বলে ও ভি কাফের। কাদিয়ানিদেরকে তারা কাফের ঘোষণা করবে না, তারাও কাফের। আমাদের আন্দোলন করার দরকার কি? হ্যাঁ, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, কাদিয়ানিরা কাফের। আমরা চাইতে হইব সংসদে যারা আছো তারা মুসলমান দাবি করো কিনা সেটা বলো। মুসলমান দাবি করলে তোমাদের ঈমানি দায়িত্ব তাদেরকে কাফের বলো।